গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তোমার বাড়ির চারপাশটায় প্রচুর গাছ দেখতে খুব ভালো লাগে সকালবেলাটা। তো রোজের মতন আমি চলে এসেছি ছাদে পাখিদের খেতে দিতে। এখান থেকে ভিডিওটা শুরু হচ্ছে। আজকে সকাল 7টা বাজে। আজকে 14 তারিখ, বুধবার। আজ বাজার যাওয়ার দিন। তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলো পাখিদের খেতে দিয়ে নিই। পাখিরা এসে গেছে, তোমরা দেখতে পেলে দুটো পায়রা বসে রয়েছে। আচ্ছা দেখো, এখন একটা পায়রা বসে আছে, ও খাবে বলেই বসে আছে। এই দেখো, বসে রয়েছে। তো চলো ওকে খেতে দিয়ে নিই। খেতে দিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। এটা আমার প্রথম কাজ, মানে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এই কাজটাই ফার্স্ট করতে আসি ছাদে। প্রচুর হাওয়া দিচ্ছে আজকে, রোদ উঠেছে কিন্তু ভীষণ হাওয়া আছে। আজকে কেচে দিলে শুকিয়ে যেত, সে কাঁচা হয়নি। আজকে আসলে অনেকগুলো কাজ আছে। জলটা চেঞ্জ করে দিতে হবে, জলটা নোংরা হয়ে যাচ্ছে। জলটা চেঞ্জ করে দিই। দেখো জল ভরে এনেছি, তো ওদের দিয়ে দিলাম, ওরা খাবে। তো আজকে বুধবার, মে মাসের 14 তারিখ। আজকে হাওয়া দিচ্ছে, প্রচুর হাওয়া দিচ্ছে। আজকে যাব বাজারে। বুধবার আমি বাজার যাব। আর একটা জায়গায় যেতে হবে, সেটা হলো কালেক্টরিতে যেতে হবে। ছেলের স্কুটিটার লাইসেন্স বানাতে হবে, তো সেখানেও যাব ওই 10:30 11টার দিকে। তো সেই জন্য তাড়াতাড়ি করে রান্না করে নিতে হবে। একটা অনুরোধ বন্ধুরা তোমাদের কাছে, তোমরা সবাই দেখছো ভিডিওগুলো, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। যারা দেখছো তারা প্লিজ একটা ছোট্ট লাইক করে দিও ভালো লাগলে। আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরাই পাশে থাকলে তবেই আমি এগোতে পারবো, তাছাড়া তো নয়। তো কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা কে কোথায় থাকো, কোথা থেকে দেখছো, কেমন আছো, আর কেমন লাগছে আমার ভিডিও দেখতে। এগুলো জানতে পারলে আমার অনেকটা উপকার হয়, তো ভালোও লাগবে, আমার মোটিভেশন আরও বাড়বে কাজের প্রতি। তো তোমরা পাশে থাকলে তবেই আমি এগোতে পারবো, এটা বারবারই বলছি। তো সেই হিসেবে যদি তোমরা লাইক করো একটা করে, আর প্লিজ কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো, তাহলে খুব ভালো লাগবে। তা চলো নিচে যাব এখন। নিচে গিয়ে আর কথা বাড়াবো না, নিচে গিয়ে কাজ শুরু করতে হবে সকাল সকাল। কারণ অনেকগুলো বাইরের কাজে যেতে হবে, তাই ঘরে রান্না বান্না করতে কতটা সময় পাবো বুঝতে পারছি না। চলো নিচে চলে যাই। ব্রুজো আর ছেলে এখনো ঘুমোচ্ছে ওরা। তোমাদের এখন ডাকবো না, বাজার থেকে এসে তারপরেই ডাকবো। চলো নিচে গিয়ে তারপরে আসছি। নিচে এসে বন্ধুরা রাতের যে বাসনগুলো ছিল সেগুলো মেজে নিলাম পটপট করে। তো আর ওইদিকে
এখানে দেখো কালকে ওই একটা আলুতে 4টে পরোটা হয়েছিল, আলুর পরোটা। তো আমি তো রাতে একটা খেয়েছি, ছেলে 2টো খেয়েছে, একটা এখনও আছে। এটা গরম করে আমি খেয়ে নেবো ব্রেকফাস্টে। তো নিচে এলাম, এখন ফ্রিজের থেকে মাছ বের করি, ছেলে খাবে। দেখি বুঝো সর, মাছটা বের করে নি। এই যে মাছ বের করেছি, নিচে রেখে দিই ডিপ ফ্রিজ থেকে, যদি একটু মানে তাড়াতাড়ি। দেখো তাও বরফ হয়ে রয়েছে, দেখো তাও বরফ। এই বাটা মাছ এটাই করব, আর ছেলেকে 2টো করে দেবো। যদি নিচেরগুলো গলে দেখি, ছেলেকে 2 পিস মাছ করে দেবো, তো একবেলাই খাবে। আর আমার ওই টুকিটাকি যা আছে কালকে অনেক কিছু, এই পোস্ত, বড়া, তারপর এই সমস্ত ডাল সবই আছে, ওইগুলো দিয়ে একটা ডিম ভেজে আমি খেয়ে নেব। ডিপ ফ্রিজটা খুলি, দেখো এখানে মাছ আছে, চিংড়ি মাছ আছে, কাতলা মাছও আছে। তো আমি ওই টুকিটাকি যা আছে ফ্রিজ পরিষ্কার করব। পরিষ্কার করব বলতে ফ্রিজে জমে রয়েছে অনেক কিছুই রান্নাবান্না, সেগুলো সব পরিষ্কার করব, খেয়ে নেব যা আছে। পোস্ত আছে, তারপরে বললামই বড়া, ডাল বাটা রয়েছে, ডাল আছে, পোস্ত আছে, সবই আছে, শুধু একটা ডিম ভাজতে হবে, তাহলেই আমার খাওয়া হয়ে যাবে। তো এইগুলো দিয়ে আমি খেয়ে নেবো যা যা আছে বের করে। আর ছেলেকে মাছ করে দেবো, আর দেখি আর কি করি। সর্ষে পোস্ত দিয়ে মাছটা, বাটা মাছটা করব। আর এই বিনস আছে কতগুলো, হচ্ছে এগুলো ভর্তা করে দেবো, মানে বাটা। তো এই রান্না হবে আজকে। ছেলে সারাটা দিন এই ঘরটাতেই থাকে, কিন্তু খুব একটা বেশি নোংরা করে না। কিন্তু এই দেখো বালিশগুলো দেখো কিভাবে রেখেছে, মানে এই বালিশগুলো এইভাবে রেখে ও শোবে, এটা কোনো কথা বলো? গুছিয়ে রাখবে তো, তা রাখবে না। ওইদিকে বোতলটা দেখো উল্টো করে রেখে দিয়েছে। এই ঘরেই সারাদিন পড়ে থাকে, কিন্তু নোংরা খুব একটা করে না। বালিশ টালিশগুলো বিছানাতেই তো থাকে, বালিশগুলোকে গুছাবে না, বালিশগুলো এদিক ওদিক করে রাখবে। তো যাই হোক, ওরটা পরিষ্কারই আছে। জল পড়লো, এটা ঠিক করে বন্ধও করেনি বোতলটা। এদিকে জানলাটা খুলে দিই। জানলাটা খুলে দিই। এই মানি প্ল্যান্ট গাছটা এখানে লাগিয়ে দিয়েছি একটুখানি নিয়ে, তাজাই আছে গাছটা। তুলসী গাছ আছে একটা। চলো এটা খুলে দিলাম জানলাটা। সব পরিষ্কার করেছি কালকে, পরিষ্কার করেই করাই আছে, আপাতত নোংরা করেনি কিছু। তো ওই ঘরটা এখনও গোছানো হয়নি, কারণ ওই ঘরের ছেলে এখনও ঘুমাচ্ছে, উঠলে তারপরে গোছাচ্ছি। আমি রেডি হয়ে নিয়েছি, এবার বাজার যাব। তাড়াতাড়ি বাজার যেতে হচ্ছে, 8টা 15 বাজে।
তাড়াতাড়ি না গেলে কি হবে, বাকি যে কাজগুলো রয়েছে, আরও বাইরে যাওয়ার আরও কাজ আছে। ওই বললাম কালেক্টরেতে যেতে হবে, তারপর রান্না আছে, ঘরের আরও সব কাজকর্ম রয়েছে, সেগুলো করতে অনেকটা সময় লেগে যাবে। 11টার মধ্যে আবার কালেক্টরেতে যেতে হবে। তো এসে আবার অনেক কাজকর্ম রয়েছে, তাই তাড়াতাড়ি করে বাজারটা করে আসি আগে। বাজারটা করে এসে তারপরে তোমাদের সামনে আসবো আবার। বন্ধুরা, আমি এই বাজার থেকে এলাম, এখন বাজে ঘড়িতে 9:20। তো গেছিলাম সেই 8:20-তে, 1 ঘন্টা লাগলো বাজার করতে। চলো তোমাদের দেখিয়ে দিই কী কী বাজার এলো। দেখো, এখানে টমেটো, এখানে এনেছি এঁচোড় কাটা, 500 এঁচোড় এনেছি, 20 টাকা নিয়েছে। কাঁচকলা আছে, এই যে 3খানা কাঁচকলা, এই যে 3টে কাঁচকলা। এখানে কাঁচা লঙ্কা এনেছি 200, বরবটি এনেছি, ভেন্ডি এনেছি, আর একটা গাজর এনেছি। একটা কেন এনেছি তার কারণটা বলছি একটু পরে। আর এখানে কলা আছে, আর এখানে আছে পাট শাক। দেখো কত বড় বড় পাট শাকের পাতাগুলো। বড়া খাবে বলেছে আমার বর, সেই জন্য পাট শাক নিয়ে এসেছে। আর এদিকে এই মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি, সর্ষে ভিজিয়ে রেখেছি। তো এখানে আছে চিকেন, একটা চিকেন আছে 1 কেজি, 1.5 কেজি মতো আছে, সেটা আমাদের মানে বাড়ির জন্য নিয়ে এসেছি। মাছ আছে যেহেতু, মাছ আর আনিনি। এই দেখো চিকেন এনেছি 1.5 কেজি, এটা আমাদের। আর ব্রুজোর জন্য তাই 1.5 কেজি। মোট 3 কেজি চিকেন আসে আমার বাড়িতে, কারণ খাওয়া তো হয়। আর তাছাড়াও আমার ছেলের বন্ধু বান্ধব আসবে বললো এই সোমবার দিনে। তো সোমবার দিন তো আমি বাজার যাই না, সেই জন্য আজকেই নিয়ে এসেছি। এটা আবার গিট পড়ে গেছে, খুলতে পারছি না। দেখে নাও, এখানেও চিকেন এনেছি, এই যে 2 ভাগে চিকেন নিয়ে এসেছি। এই চিকেনটা ব্রুজোর, এখানে সলিড পিস আছে, আর এই চিকেনটা আমাদের, এখানে লেগ পিস মানে আর হাড়ের মাংসগুলো রয়েছে। তো এই 3 কেজি চিকেন এনেছি। আর একটা কথা বলি, সেটা হচ্ছে এই বিনসগুলো বলেছিলাম আজকে ভর্তা বানাবো, মানে বাটা করব। তো আমার ছেলে বলল, না বিনস ভর্তা করতে হবে না, তুমি বরবটি এনেছো, বরবটি ভর্তা করো, ওটা খেতে আবার ও খুব ভালোবাসে। তো চলো এখন বরবটিটাকেই তাহলে ভর্তা করে দিই, বিনসটা রেখে দিই। একটা গাজর এনেছি, তার কারণ বলল যে একদিন ভেজ ডাল করবে, চিপস দিয়ে খাবো, সেই জন্য একটা গাজর নিয়ে এসেছি। ওই বিনসগুলো দিয়ে একদিন ভেজ ডাল করে দেবো, তাহলে চিপস দিয়েও খেয়ে নিতে পারবে। তো চলো এই বাজার এনেছি, আজকে দেখালাম তোমাদের। মাছ তো আগেই দেখিয়েছি, ফ্রিজে আছে, চিংড়ি মাছও আছে, কাতলা মাছও আছে। তো এবার একটু চা খাবো, হ্যাঁ, চা খেয়ে তারপরে আবার কাজ শুরু করব। বন্ধুরা, অল্প করেই বরবটি কেটে নিয়েছি, কারণ ছেলে খাবে একা, আমি তো খাবো না। তো এই ভর্তাটা বানিয়ে নেবো। এখানে কড়াইতে তেল দিয়েছি, একটু তেলে একটু সাঁতলে নেবো। প্রথমে এই রসুনগুলো দিয়ে দেবো, তারপর কাঁচা লঙ্কা, তারপরে এই বরবটিগুলো দিয়ে দেবো। এগুলো একটু ভেজে নেবো। দেখো এই সামান্য অল্প একটুখানি ভেজে এটাকে তুলে নেব। এই যে সবগুলো মিক্সিতে তুলে নিয়েছি, ঠান্ডা হলে তারপর বাটবো। এর মধ্যে একটু কালো জিরে দেবো, এই 1 চামচ মতন কালো জিরে দেবো, দিয়ে এটাকে বাটতে হবে। এটা ঠান্ডা হোক, এখন গরম আছে। এই যে এখানে 2.5 কেজি আলু আছে,
আলু এনেছি, আর পেঁয়াজ আছে 1 কেজি, রসুন আছে 100। তো এগুলো তোলা হয়নি, এখনও তুলবো। আর এখানে শিল পেতে নিয়েছি, সর্ষেটা বেটে নেব। এই যে সর্ষে বাটা কমপ্লিট। আর এদিকে কালকে পোস্ত করেছিলাম, যে সে থেকে একটু পোস্ত ছিল, বেশি হয়েছিল তাই রেখে দিয়েছিলাম। তো চলো কড়াইতে মাছ তেল বসিয়ে দিয়েছি। এবার মাছটা ভেজে নেব, তেলটা গরম হয়ে গেলে ভেজে নেব। তোমাদের বললাম যে চা খাবো, তো চা আর কপালে জোটেনি, কারণ ছেলে এখনও মস্তি করে ঘুমিয়ে রয়েছে। ডাকলাম কিছুতেই উঠলো না। তাহলে বলো, আমি বাজার থেকে এসে একটুও বসিনি, কারণ আর একটা জায়গায় বেরোতে হবে, সেটা খুব ইম্পর্টেন্ট কাজ, ওটা তো করতেই হবে। তো সেই জন্য আর বসিনি। কড়াইটা তেলটা গরম হয়ে গেছে বোধহয়। একটু নুন দিয়ে নিই, আবার যদি ফোটে অল্প একটু নুন আর হলুদ দিয়ে নিই। এখন আমি মাছ ভাজার আগে তাই করছি, কারণ মুখের দাগটা তোমরা এখনও বোধহয় লক্ষ্য করেছো আছে, তো যাতে না ফোটে আর জড়িয়েও যায় না, জানো তো, এইভাবেই মাছ ভাজলে জড়িয়েও যাবে না। মাছটা ভেজে নিই। এই যে বন্ধুরা, সর্ষে পোস্ত সব দিয়ে দিয়েছি, এবার মাছগুলো দিয়ে দিলাম। আগে মাছটা করে নিচ্ছি, কারণ হলো ওই এইটা তো ঠান্ডা হবে, তারপরে বাটা হবে, তাই তো, সেই জন্য আগে মাছটা করে নিলাম। আর এখানে দেখো চিকেন রেখেছি, বুঝোর চিকেনও রান্না হবে। তো বলো তাহলে কতগুলো রান্না করতে হবে এখন। বাটাটা করতে হবে, চিকেন করতে হবে। তো এখনও চা খাওয়া হয়নি, চা খাবো। ছেলেকে এবার ডাকি, 10টা বাজে, ছেলেকে ডাকি। আর অপেক্ষা করা যাচ্ছে না, সেই ভোর 6টায়, 5টা 5:30টায় ওঠা, তারপরে আর বসে থাকতে ইচ্ছা করে বলো। চলো ডাকি, গিয়ে দেখি ওঠে কিনা। এই তো দেখো মাছের ঝাল কমপ্লিট, সর্ষে দিয়ে মাছের ঝাল একদম হয়ে গেছে, রেডি। আর এখানে ছেলেকে অনেক বকাবকি করার পর উঠেছে, উঠে এই যে 2 কাপ চা করে নিয়েছি। চায়ের রঙটা এরকম লালচে কেন দেখাচ্ছে বলো তো? তার কারণ হলো আমি এই টাটা টি গোল্ড বলছি, এই টাটা টি গোল্ডটা এনেছিলাম। মা ছিল তখন, টাটা টি গোল্ড নিয়ে এসেছিলাম বাধ্য হয়ে, কারণ লিকারও হবে একটু ফ্লেভারও হবে সেই জন্য। তো তখন ওই শুধু লিকারের যে পাতা চাটা ওটা আনছিলাম না, তো লাস্টের দিকে ওটাই এনেছিলাম বলে ওটা রয়ে গেছিলো একটুখানি, সেটা আজকে শেষ হলো। আজকে সন্ধ্যেবেলা থেকে চায়ের কালারটা দেখবে একদম অন্যরকম হবে, কারণ আমি আবার পাতা দিয়ে চা করা শুরু করবো, লিকারটা। তো চলো চাটা খেয়ে নিই, আর বক বক না করে চা খেয়ে তারপরে আসছি। দেখো ওগুলো বেটে নিয়েছি, আর কড়াইতে তেল গরম হয়ে গেছে, দেখো এটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটা দিয়ে দিয়েছি। এই বরবটি বাটাটা, সাথে অল্প করে একটু নুন দেব, আর দেব সামান্য চিনি। একটু মিষ্টি মিষ্টি হলে, ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। হলুদ দেব, এইভাবে তেলে নেড়ে নিতে হবে। চাইলে তোমরা একটু কালো জিরে ফোড়নও দিয়ে দিতে পারো, আমি দিইনি, আমি কালো জিরে ওখানে দিয়েছিল, বাটাতে দিয়েছিলাম বলে আর কালো জিরেটা দিইনি। তো এটা হতে থাক, এটা একদম দলা হয়ে যাবে। আমি আরেকটু তেল দিলাম সাইড দিয়ে, দেখতে পাচ্ছ, কারণ কি এটা একটু তেল বেশি না হলে বাটা তো একটু ভালো লাগে না খেতে, আমার তো লাগে না, কার কেমন লাগে বলতে পারবো না। তো এটা একদম দলা দলা মতন হয়ে যাবে, নাড়তে নাড়তে দেখো একদম দলা হয়ে যাচ্ছে, কচু শাকের মতন।
দেখো একদম মানে এক জায়গায় হয়ে যাচ্ছে সব। একটু তেল বেশি না দিলে এটা টেস্ট আসে না ভালো। অনেকটা হয়ে গেছে, আমি অল্প করে করলাম তাও দেখো অনেকটা হয়ে গেছে। এতটা বাটা আমার ছেলে খাবে না, আমি একটু টেস্ট করব। কি করব বলো, দুজনের রান্না যতই কম করে করি একটু থেকেই যায়। মা অন্নপূর্ণার আশীর্বাদ, যাক ভালোই, খারাপ কিছু নয়, একটু থাকা ভালো। বাই চান্স যদি বাড়িতে কোনো লোক চলে আসে, একবেলা মানে একজনের মতন খাবার তো থাকেই, খেয়ে নিতে পারবে। দেখো একদম নাড়তে নাড়তে একদম দলা দলা মতন হয়ে গেছে, কচু শাকের মতন দলা হয়ে গেছে। দেখছো এর সমস্ত রস শুকিয়ে গেছে। এবার নামিয়ে দেবো। দেখো জিনিসটা এরকম হয়েছে, এই যে একদম রস নেই, শুকিয়ে দলা হয়ে গেছে। এটা আর ভাজার প্রয়োজন নেই, এটা কমপ্লিট হয়ে গেছে। এই গ্যাস অফ করে দিলাম। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই তোমাদের সাথে ভিডিওটা এখানেই শেষ করব। যদি কোথাও একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের ভিডিও দেখতে। তাহলে আজকে আসি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই খুব 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 ভালো থেকো।